পুরুলিয়া। আমার কাছে পুরুলিয়া শুধু একটা ভ্রমণের জায়গায় নয়, এটা একটা ইমোশন। তাই তো প্রতিবার পুরুলিয়ার প্রেমে পড়ে যাই আর বারবার ছুটে আসি তোমাদেরকে সাথে নিয়ে এই প্রকৃতির মাঝে। চলো তাহলে শুরু করা যাক আমাদের পুরুলিয়া সিরিজের দ্বিতীয় পর্বটা। ভালো লাগলে লাইক কমেন্টস করতে পারো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো। গুড মর্নিং ফ্রম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট পুরুলিয়া। তো আজকে ডে টুতে আজকে আমরা যাবো হচ্ছে অযোধ্যা হিল টপ। তো আজকেই কিন্তু আমরা হিল টপ কমপ্লিট করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন সময় বাজে 7:10। তো জাস্ট আমাদের কিন্তু লাগেজ মোটামুটি সবারই সেট হয়ে গেছে। এখানে 3টে বাইক রয়েছে, ওখানে একটা বাইক রয়েছে, সবারই মোটামুটি লাগেজ কিন্তু সেট আপ হয়ে গেছে। জাস্ট একটু চা মা খাবো, তারপর কিন্তু আমরা রওনা দেবো অযোধ্যা হিল টপের উদ্দেশ্যে। তো পুরোটা ব্লগের সাথে থাকো, দেখতে থাকো পার্থ বন্ধু সবার। আশা করছি তোমাদের এই পার্টটা আরও ভালো লাগবে। আর যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে আগের পার্টটা দেখে নাও। আমরা কী করে এসেছি ডেসক্রিপশানে আই বটমে কিন্তু তার লিঙ্ক আসছে। অ্যাডভেঞ্চার করতে যারা ভালোবাসো তাদের কাছে আমাদের এই রিসর্টটা, অর্থাৎ স্বপ্ননীর পাহাড়ি রিসর্টটা একদম পারফেক্ট জায়গা। কারণ তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ, কাদামাখার ভয়ে মাম্পি আর কোনো রিস্ক না নিয়ে, মলয়ের উপর বিশ্বাস না রেখে একাই হেঁটে যাচ্ছে নিজের মতো। এটাই কিন্তু নিজের উপর নিজের একটা কনফিডেন্স। আর আমরা কালকে 2বার পড়েছি, আমি 1বার পড়েছি, মলয় 2বার পড়েছে। তার জন্যই কিন্তু মাম্পি আজকে হেঁটে হেঁটে পার হচ্ছে। তো এই হলো রাস্তার কন্ডিশন, পুরো কাদামাখা রাস্তা, তার উপর দিয়ে কিন্তু আমাদের জার্নি কন্টিনিউ চলছে। রিসর্ট থেকে বেরিয়েই জাস্ট 7 কিলোমিটার দূরে পড়বে অযোধ্যা মোড়। আর অযোধ্যা মোড় থেকে রাইট সাইডে 26 কিলোমিটার ডিস্টেন্সে পড়বে হচ্ছে অযোধ্যা হিল টপ, যেখানে আজকে আমরা যাব। জাস্ট অযোধ্যা মোড় থেকে ডান দিকে ঢোকার পর কি লাগছে দেখো পুরুলিয়াকে। প্রেমে পড়ে যাওয়ার মতো ভিউ, দূরে পাহাড়ের মাথা আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সকাল সকাল এত সুন্দর জায়গাটা দেখে কিন্তু পুরো মন খুশ হয়ে গেল। আশা করি তোমাদেরও ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর এই জায়গাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাহলে কিন্তু ফাইনালি উঠে পড়লাম হিল টপের দিকে। জাস্ট চড়াই শুরু হলো, এখনও তো অনেক কিছু দেখানোর বাকি আছে। সো ধৈর্য ধরে একটু থাকো শেষ অবধি। আশা করছি তোমাদেরও আজকের দিল খুশ হয়ে যাবে। সো মিউজিকের সাথে সাথে কিছুটা পথ এনজয় করতে থাকো।
পাহাড়ের কার্ভ এনজয় করতে করতে আমরা 4টে বাইক আর 7 জন বন্ধু মিলে এগিয়ে চললাম কিন্তু আপার ড্যামের উদ্দেশ্যে। দেখো দেখো আপার ড্যামের ভিউটা শুধু এনজয় করো। তো বন্ধু, নিজের চোখে তোমরা না দেখলে এই জায়গাটা সত্যিই খুব মিস করবে। তাই চলে এসো সময় করে এক রাতের ছুটি কাটাতে এই সুন্দর পুরুলিয়াকে দেখতে। জাস্ট এই হচ্ছে আপার ড্যামের ভিউ। সুন্দর কিন্তু ভিউটা, বাট এর থেকেও বেশি সুন্দর ভিউ হচ্ছে এই সাইড। জাস্ট এই সাইডে সূর্য আলোটা পড়ছে, জাস্ট ভিউটা দেখো। আপার ড্যামকে বিদায় জানিয়ে জাস্ট আমাদের এখন সামনের দিকে পড়বে মার্বেল লেক। হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গা, তোমাদের সবার খুব ভালো লাগবে আশা করি। তো চলো আগানো যাক। এই হলো মার্বেল লেকের ভিউ। জাস্ট ওয়াও ভিউ, ওয়াও। এই হলো মার্বেল লেকের আউটস্ট্যান্ডিং ভিউ। জাস্ট এখানে আমরা বসে পড়েছি, আর আমাদের সব বন্ধুরা কিন্তু পিছনে সবাই আসছে। মলয়া ব্লগ করছে, শিবশঙ্কর দা ওখানে ফটো তুলছে, আমি এখানে চুপচাপ বসে কিন্তু এই ভিউটাকে এনজয় করছি। আর তোমাদের সাথেও কিন্তু পুরো ভিউটা শেয়ার করছি। জাস্ট এবার চেক করো কি সুন্দর লাগছে জায়গাটা। সবুজের বুক চিরে আমরা এগিয়ে চললাম বামনি ফলসের দিকে। বর্ষায় কিন্তু ওয়াটারফলসগুলো দেখতে বেশ ভালো লাগে। তো চলো তোমরা আজকে আমাদের সাথে ভার্চুয়ালি বামনি ফলসের এনজয় নাও। তো আমরা কিন্তু চলে এসেছি এখন বামনি ফলস দেখতে। আমি পুরোটা যাব না, এরা পুরোটা যাবে। দেখা যাক কত দূর নামতে পারে এরা। হ্যাঁ, এখন প্রায় বাজে 11টা। আমি যেহেতু আগের বার ঘুরে এসেছি তাই আর এবছর যাচ্ছি না। আর যদি সেরকম ভালো লাগে তাহলে নামলেও নামতে পারি, না নামার চান্সই বেশি। জাস্ট এই সিঁড়ি কিন্তু শুরু হলো। বেস্ট অফ লাক। এই বাসের ব্রিজের উপর কিন্তু বেশ সুন্দর নদী বয়ে যাচ্ছে। এটা কি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আগের বার যখন দেখেছিলাম পুরো জলটা না ঘোলাটা ছিল, লাল টাইপের। বর্ষার জন্য এখন ফ্রেশ জল রয়েছে, অনেকটা পরিষ্কার। জাস্ট এই ভিউটাকে এনজয় করো। আরে 350 সর্বনাশ বলে 350। এই প্লাস্টিকের মধ্যে রয়েছে গামছা। বলে 350, মাত্র 350। আরে দেখ কাকিমারা উঠে আসছে, তোরাও পারবি। চল চল চল, দেখ কাকু কাকিমা চলে এসছে, তোরাও পারবি, চল। আমরা 16 আনা বাঙালি না, ল্যাথখর বাঙালি, তার জন্য ওখানেই পড়েছিলাম। এরকম কিন্তু পাথরের উপর দিয়ে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ নেমে যাচ্ছি। ভেবেছিলাম নামবো না, বাট সবার রিকোয়েস্টে নামলাম। আর পেছন দিকে কিন্তু আমাদের পুরো গ্রুপ মেম্বাররা আসছে এক করে।
তো পায়ের স্টেপ খুব সাবধানে ফেলতে হচ্ছে, কারণ বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, তাই কিন্তু একটু হলেও পিছলা আসে। এই হলো ফলসটা। বর্ষায় আশা করেছিলাম যে আরও একটু জল হবে, বাট সেই হিসাবে কিন্তু জল নেই। বাট আমাদের শরীরের থেকে কিন্তু অনেক জলই বেরিয়ে গেল। মোটামুটি আমরা সবাই হাঁপাচ্ছি রীতিমতো। দেখা যাক ওটার সময় আমাদের অবস্থাটা আরও খারাপ হবে। বামনি ওয়াটারফলস ঘুরে আবার পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামা শুরু করলাম, অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে আগানো শুরু করলাম। আর যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই আবার ফিরবো, তাই আর রাস্তার ব্লগ না করে এই পর্বটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। যদি এই পর্বটা বা আগের পর্বটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো, কমেন্টস করতে পারো, চাইলে নিজের বন্ধুবান্ধব বা আপকামিং যারা আসবে তাদেরকে শেয়ার করতে পারো। যারা নতুন দেখলে তাদেরকে রিকোয়েস্ট করলাম একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাপোর্টটাই আমাদের খুব দরকার। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো বন্ধুদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই ফিরছি আমার ইউটিউব চ্যানেলে।